আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইউক্রেন নিয়ে। ইউক্রেনের কথা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের কথা। কেননা 2 বছরেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হচ্ছে, যা এখনও শেষ হয়নি। কবে শেষ হবে তাও জানা নেই। তো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। ইউক্রেন মূলত পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন 6,03,628 বর্গ কিলোমিটার, ক্রিমিয়া সহ। দেশটিতে প্রায় 4,36,00,000 অধিবাসীর বাস, ফলে এটি ইউরোপ মহাদেশের 8ম সর্বোচ্চ জনবহুল দেশ। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজব সাগর, পূর্বে ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ। কিয়েভ ইউক্রেনের রাজধানী এবং বৃহত্তম শহর। ইউক্রেনের অধিকাংশ এলাকা কৃষিকাজের উপযোগী উর্বর সমভূমি নিয়ে গঠিত। ইউক্রেন খনিজ সম্পদে সমৃদ্ধ। দেশটির অর্থনীতি উন্নত এবং এর কৃষি ও শিল্প খাত যথেষ্ট বড়। ইউক্রেন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, যেখানে রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান। ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ, যেখানে ইউরোপের অন্যান্য দেশগুলো প্রায় সবগুলোই উন্নত বা ডেভেলপড কান্ট্রি। মানব উন্নয়ন সূচকে এর অবস্থান বিশ্বে 74তম। মাথাপিছু মোট জাতীয় উৎপাদন হিসেবে এটি ইউরোপের দরিদ্রতম রাষ্ট্র। এখানে দরিদ্রের হার ও দুর্নীতির পরিমাণ অনেক উচ্চ। আপনারা জানেন, ইউক্রেন, বেলারুশ, বাংলাদেশ, সোমালিয়া, সুদান এগুলো হচ্ছে পৃথিবীর দুর্নীতিপরায়ণ দেশগুলোর মধ্যে অন্যতম। তবে ব্যাপক উর্বর কৃষিভূমির কারণে ইউক্রেন বিশ্বের 3য় বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ। রাজনৈতিকভাবে ইউক্রেন একটি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাধীন এককেন্দ্রিক প্রজাতন্ত্র, যেটিতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগ তিনটির মধ্যে ক্ষমতার পৃথকীকরণ বিদ্যমান। দেশটি জাতিসংঘ, ইউরোপীয় পরিষদ, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা, গুয়াম সংস্থা, ত্রিপাক্ষিক সংস্থা এসব জোটের সদস্য। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি ইউক্রেন নিয়ে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এছাড়া আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা অবশ্যই জানিয়ে দিন। ধন্যবাদ সকলকে।